তো ভিডিওটা স্টার্ট করার আগে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই, এই ভিডিওটা পুরোপুরি এডুকেশনাল পারপাসের জন্য করা হচ্ছে। এই ভিডিওটাতে আমি কোনো স্টক রেকমেন্ডেশন বা স্টকে ইনভেস্টমেন্ট করার কোনো টিপস আমি দিচ্ছি না। আমি প্রথমেই বলে দিই, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি একটা সাধারণ রিটেল ইনভেস্টর এবং আমি খুবই কম ক্যাপিটাল দিয়ে ইনভেস্টমেন্ট করি, যেটা আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট। আমি যে ভিডিওতে স্টকগুলো দেখাবো সেটা আমি কাউকে রেকমেন্ড করছি না যে এটাতে তোমরাও ইনভেস্ট করো। এডুকেশনের পার্সপেক্টিভ থেকে নেবে স্টক অ্যানালিসিসের ওপর আমি এখানে কিছু কথা বলবো। তো এবার ভিডিওটা শুরু করা যাক। একটা হচ্ছে, আমরা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকি, নর্মাল ছোটোখাটো রিটেল ইনভেস্টররা, তো তারা সাধারণত একটা কমন ওয়েবসাইট যেটা কিনা স্ক্রিনার, সেটা আমরা ইউজ করে থাকি, যেখানে স্টকের আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস হোক কি স্টকের সম্বন্ধে জানার জন্য হোক, আমরা ওই ওয়েবসাইটটাকে কাজে লাগাই। এবার যদি আমার স্ক্রিনে তোমরা দেখো, এবার যদি আমি স্ক্রিনে দেখাই, এই হচ্ছে আমার স্ক্রিনার ওয়েবসাইটটা আছে। তো এই ওয়েবসাইটে আমরা নিজের থেকে স্ক্রিনার ক্রিয়েট নিউ স্ক্রিন করলে আমরা নতুন এখানে কোয়ারি দিতে পারবো। কোয়ারি দিয়ে আমরা নিজস্ব একটা পার্সোনালাইজ স্ক্যানার তৈরি করে নিতে পারবো। এবার আমি সেই কাজটাই করেছি না, আমি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য একটা স্ক্যানার বানিয়েছিলাম। সো যেটাতে করে আমি একটা ভালো স্টকের লিস্ট পাবো। তো সেইটাই আমি দেখাবো না কি করেছি। আমি জিনিসটা আমার নিজস্ব লজিক, আমি এতদিন যা শিখেছি, যা বুঝেছি, সেটাকেই আমি কাজে লাগিয়ে আমি নিজস্ব পার্সোনালাইজ স্ক্যানার আমি নিজে বানিয়েছিলাম। এটা কিছুদিন আগেই বানিয়েছি, বানিয়ে যে রেজাল্টটা পেয়েছি সেটা আজকে আমি শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আমি প্রথমত এই হচ্ছে তার কোয়ারিটা আমি এখানে দিয়েছিলাম, ঠিক আছে। এই হচ্ছে কোয়ারি, এটা আমি 3-4 দিন আগেই বানিয়েছি। তখন আমি যখন এই কোয়ারিটা রান করছিলাম তখন এখানে আরও স্টক ছিল। বর্তমান আজকে আমি যখন রান করছি তখন এখানে একটাই মাত্র স্টক পাচ্ছি। যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জিনিস, এই স্ক্রিনার যেটা বানিয়েছি এটা যে এতটা পাওয়ারফুল, শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুব পাওয়ারফুল। যদি কেউ চাও যে হচ্ছে এমন একটা স্টক যেটাতে আমি ইনভেস্ট করে মোটামুটি 15-20% সবাই টার্গেট রাখে জেনারেলি, কিন্তু আমার এই যে স্ক্যানারটা বানিয়েছি এটাতে যে স্টকটা আসবে না, সেখান থেকে আমি মিনিমাম 50%ও রিটার্ন পেতে পারি, ঠিক আছে। 50-70%ও রিটার্ন চলে আসতে পারে। কিন্তু অবশ্যই এখানে নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত যে এই স্ক্যানার ইউজ করে যে স্টকটা চলে আসবে তাতে আমি চোখ বুজে ইনভেস্ট করে দেবো না। এই স্ক্যানারটা ইউজ করার পর আমার কাছে যে স্টকের লিস্টগুলো আসবে সেটাকে আমি ইন্ডিভিজুয়ালি গিয়ে চেক করব। ইন্ডিভিজুয়ালি ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কী আছে, ওদের চার্ট অ্যানালিসিস করবো। ফান্ডামেন্টাল অ্যানালিসিস তো আমি করছি না, যেহেতু আমরা স্টকে হচ্ছে আমরা ইনভেস্ট করবো শর্ট টার্মের জন্য, আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করবো না। সুতরাং আমরা কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা যাচ্ছি না, আমরা সব টেকনিক্যাল অ্যানালিসিস করব। এই স্ক্রিনারটা লাগাবো, লাগিয়ে যে স্টকগুলো আসবে তার একটা টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখব ওটা পোটেনশিয়াল আছে কিনা। যদি পোটেনশিয়াল থাকে তাহলেই আমরা ইনভেস্টমেন্ট করব, না হলে আমরা ইনভেস্ট করব না। তো প্রথমেই বলে দিই, আমার এই যে কোয়ারিটা আমি দিয়েছি এখানে, এটাকে আমি ভালো করে বুঝিয়ে দিই। কোয়ারিটা আমি ওই সমস্ত স্টক চাই যারা কিনা আমার বিগত 3 মাসের মধ্যে মিনিমাম 20% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তাই ফার্স্টের কোয়ারিটাই আছে আমার 3 মাসের মধ্যে 20%-এর ওপর রিটার্ন দিয়েছে। এবার ভাবছে 20% তো অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে আমরা ইনভেস্ট করে কী করব। আমার এই যে স্টকগুলো আসবে না, এখানে 20% নয়, এখানে মিনিমাম 50% থেকে 70% রিটার্ন দেবে। তার জন্য আমরা 20% চলে গেলেও কোনো যায় আসে না, 20%-এর পরে আরও 20% যাবে। ওটা 20% অলরেডি মুভ দিয়ে দিয়েছে, 20% পরে আরও 20% কি আরও 30%, 40%, 50% অবধি যেতে পারে। এমনকি আমার কিছু আমি যা দেখলাম আমার এক্সপিরিয়েন্স দিয়ে, যে 70%ও পর্যন্ত পোটেনশিয়াল থাকে। তারপরে কি আছে, আমি এমন স্টক নেবো যে আতিপাতি পেনি স্টক যাতে না চলে আসে, ঠিক আছে, কোনো উল্টোপাল্টা স্টক না চলে আসে। তার জন্য আমি সেকেন্ড কোয়ারিটা আমার দিয়েছি যে প্রোমোটার হোল্ডিং মোর দ্যান 50% থাকতে হবে। মানে যে কোম্পানির ওনার প্রোমোটাররা আছে তারা যেন 50%-এর উপরে থাকে, তাহলে কি হবে, আলতু ফালতু স্টক আসবে না। যে কোম্পানিগুলো আসবে সেগুলো খুব জেনুইন কোম্পানি হবে। এবং
অবশ্যই একটা, এটা আমার পার্সোনাল কোয়ারি, এটা তোমরা নাও দিতে পারো, আমি জাস্ট দিয়েছি। আমার কাছে যেহেতু ক্যাপিটাল কম, আমি এটাই এমন স্টক চাইছি যাদের প্রাইসগুলো হচ্ছে 500-এর নিচে হবে, মানে 500 টাকার কমের স্টক আমার চাই। প্লাস অ্যান্ড তাদের প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 15-এর থেকে কম হতে হবে। যখন এটা জেনারেলি সবাই বলে, এটা জেনারেলি কনসেপ্ট যে 15-এর উপরে যাওয়া মানে স্টকটা এক্সপেন্সিভ হয়ে যাওয়া। তাই আমি চাইছি পি রেশিও যেটা আছে সেটা 15 থেকে কম থাকুক। তাহলে কি হবে, স্টকটা কি হচ্ছে, স্টকটা খুব পোটেনশিয়াল আছে, যে স্টকটা রিটার্ন দিচ্ছে, প্লাস ওর পি রেশিও ইন্ডাস্ট্রি পি 15 থেকে কম, তার মানে কি স্টকটা আমি সস্তায় পাচ্ছি, তার মানে ওই স্টকটা কেনা লস হবে না আমাদের। তারপরে পি রেশিও হবে। এরপরে সবথেকে ভাইটাল একটা জিনিস, যে কোয়ারি আমি এখানে দিয়েছি, এটা হচ্ছে সবথেকে ভাইটাল কোয়ারি, যে চেঞ্জ ইন এফআইআইস হোল্ডিংস মোর দেন 1%। মানে এমন একটা স্টক যেখানে বিগত লাস্ট 3 মাসের মধ্যে, মানে লাস্ট কোয়ার্টারে নতুন এফআইআইস ঢুকেছে। এফআইআই মানে যারা ফরেন ইনভেস্টাররা। দেখো আমরা হচ্ছে সাধারণত রিটেল ইনভেস্টার, আমাদের অত নলেজ নেই, মার্কেটে কি হচ্ছে না হচ্ছে কোনো নলেজ নেই, ইন্ডাস্ট্রির ভেতরে কি হচ্ছে, কোম্পানির ভেতরে কি ফাইন্যান্সিয়াল স্টেট, কোন কোম্পানির ভেতর কি চলছে, কি হচ্ছে, কোনো ইনসাইডার কি ইনফরমেশন আছে, সেসব আমরা কোনো দিন জানতে পারবো না, আমরা নর্মাল ঘরে বসে আছি। কিন্তু যারা বড় বড় ইনভেস্টার আছে, ফরেন ইনভেস্টার বা ডোমেস্টিক ইনভেস্টার, তারা কিন্তু এসবে খবর রাখে। অতএব তারা যেখানে টাকা লাগাবে সেইটা, তার মানে সেই স্টক কোনো আতিপাতি স্টক হবে না, সেটা নিশ্চয়ই তার মধ্যে কোনো পোটেনশিয়াল আছে, সেখানে মুভ হবেই হবে, তারা কোনো টাকা লস করতে আসেনি, ঠিক আছে। তো আমি চাইছি এমন একটা স্টক যেটা উপরে 4টে কন্ডিশন তো ফুলফিল করবে, প্লাস ওখানে ফরেন ইনভেস্টাররা না বিগত 3 মাসের মধ্যে তাদের হোল্ডিংকে বাড়িয়েছে। কত পার্সেন্ট না 1%, 1% এনাফ হয়, ঠিক আছে। 1% বাড়ানো মানে কিন্তু কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। 1% মানে ভেবে না অনেক কম টাকা, ঠিক আছে। ওদের কাছে 1% বাড়ানো মানে বিশাল টাকার ব্যাপার, তো মানে বিশাল ইনভেস্টমেন্ট হয়ে হচ্ছে। তার মানে কি ওই স্টকটার মধ্যে মুভ দেওয়ার পোটেনশিয়াল আছে খুব। তাহলে লাস্ট কোয়ার্টার, এখন আমি যে ভিডিওটা করছি, এখন আজকে 14 অক্টোবর, তার মানে লাস্ট কোয়ার্টার মানে মার্চ থেকে জুন মাস, মার্চ এপ্রিল মে জুন, এই 3 মাসের মধ্যে এবার এই স্ক্রিনারে যে স্টকগুলো আছে ওখানে কোয়ার্টারলি চেঞ্জেস দেখায়, যে ফরেন ইনভেস্টারের হোল্ডিং কোয়ার্টারলি দেখায়। এই হচ্ছে আমি কোয়ারিটা দিলাম, এখানে দিয়ে এটাকে রান করলাম। এবার রান করতেই দেখতে পাচ্ছি আমার কাছে বর্তমানে একটা স্টক আসছে, কিন্তু যখন আমি করেছিলাম 2-3 দিন আগে, তখন 3 দিন আগেই করেছিলাম মনে হয় না, তখন এখানে 3খানা স্টক এসেছিল আমার, ঠিক আছে। আমি ওই 3খানা স্টককে আমি দেখাবো, ওখানে চার্ট দেখাবো, কিন্তু বর্তমানে এখন একটা স্টক এসেছে, তাই আমি একটা স্টকই খুলে দেখছি এই স্টকটার গল্প কী আছে না। এই স্টকটায় প্রথমে যদি ইনভেস্টারের চলে যাই, আমি ইনভেস্টার হোল্ডিং প্যাটার্নে দেখতে পাচ্ছি, এখানে ইনভেস্টার হোল্ডিংয়ে লাস্ট যে মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে দেখো ফরেন ইনভেস্টারের হোল্ডিং ছিল 1.3%, তারপরে এখন হয়ে গেছে জুন মাসে কি হয়ে গেছে 2.67%। তার মানে কি 1%-এর বেশি জাম্প হয়েছে, তার মানে 1%-এর বেশি। আবার এদিকে পাবলিক হোল্ডিং যদি দেখো, পাবলিক হোল্ডিং এদিকে কমেছে, উল্টো হয়েছে, ফরেন ইনভেস্টাররা ঢুকছে, এদিকে পাবলিক বেরিয়ে যাচ্ছে। এবার যখন ফরেন বড় বড় ইনভেস্টাররা যখন ঢুকছে, তার মানে কিছু গন্ডগোল আছে। তার জন্য আমি এই স্টকটার চার্টে যাই, ঠিক আছে। এবারে এই চার্টে এলাম, চার্টটা শুধু দেখছো, এই স্টকে অলরেডি মুভ হয়ে গেছে। এবার এটা আমি বলবো যে এইখানে আজকে এটা হচ্ছে জুলাই মাস থেকে, জুলাই মাসের শেষে মানে আগস্ট মাসের স্টার্টিং থেকেই এর অলরেডি মুভ হয়ে গেছে। কতটা মুভ হয়েছে, কত পার্সেন্ট মুভ হয়েছে দেখি, 50% অলরেডি মুভ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা কিছু বলছি না। এবার তুমি দেখো আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে দেখলাম যে মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে, তাহলে ওই পিরিয়ডটা আমি একটু দেখি। আমার যদি দেখো এখান থেকে মার্চ মাস শুরু হয়েছে, এখান থেকে জুন মাস অবধি, এই হচ্ছে জুন মাস, ঠিক আছে। এই যে পিরিয়ডটা আছে, এই যে এইটুকুনি পিরিয়ড আছে, এই পিরিয়ডের মধ্যে ফরেন ইনভেস্টাররা ভরে ভরে জিনিস কিনেছে। দেখো ভলিউম যদি তুমি দেখো, এইখানে যে নিচে ভলিউম আছে, একটুও ভলিউম নেই, কেউ বুঝতেই পারবে না ওখানে ইনভেস্টার, বড় ইনভেস্টার ঢুকছে, কেউ জানতেই পারবে না। এটা তুমি একমাত্র
যে জুন মাস পেরিয়ে যাওয়ার পরেই তুমি যদি এই কোয়ারিটা মারো তারপরেই তুমি এটা দেখতে পাবে যে এখানে ইনভেস্টার ঢুকেছে, ঠিক আছে। তার আগে তুমি জানতে পারবে না, যখন ইনভেস্টারটা কিনছে তখন তুমি কোনো দিন জানতে পারবে না। কিন্তু জুন মাসের পর জুলাই মাসে যদি তুমি সার্চ মেরে দেখো, তখন যদি এই স্টকটা পাও তুমি, তখন তুমি এই স্টকের চার্টে যাবে, চার্টে গিয়ে দেখবে সাপোজ ভাবো এইখানের এই যে মুভটা আছে, এই মুভটা হয়নি এখন এখানেই চলছে, তখন তোমার মনে হবে দেখে কি বেকার স্টক, হয়তো একই জায়গায় ঘোরাফেরা করছে, মার্কেট কিছুই হবে না, কিছুই মুভ দেবে না। কিন্তু তুমি যদি এটা লক্ষ্য করো, এখানে একটা যদি দেখো, এখানে যদি আমি জুম আউট করি, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন হয়ে গেছে। এই টপটা এখানে একটা দুপাশে দুটো টপ আছে, দুটো টপ, এই দুটো টপ একটা রেজিস্ট্যান্স লাইন ফর্ম করেছে। এবার আমার কোয়ারি, তোমাকে তোমার নিজের হচ্ছে সিস্টেমে বিলিভ রাখতে হবে, যে বিশ্বাস রাখতে হবে যে আমার কোয়ারি হচ্ছে শক্তিশালী কোয়ারি। এখানে আমার ইনভেস্টাররা, ফরেন ইনভেস্টাররা এইটুকুনি জায়গার মধ্যে কিনেছে, সব একটু একটু করে মাল কিনেছে, একবারে কিনলে তো এরকম বড় বড় হয়ে যাবে, তাই না? তখন সবাই এসে ঢুকতে শুরু করবে, তাই আগে দিয়ে বুঝতে দেয় না ওরা। তো প্রথমে ওরা ছোটো ছোটো করে মাল কিনেছে, কিনে এখানে ওরা নিজের গোডাউন ভরেছে, ভরার পরে এবার ঠিক কিছু এক মাস ওয়েট করেছে। জুলাই মাসটা ওয়েট হয়েছে, আস্তে আস্তে টুটু করে কিনছে, ঠিক আগস্ট মাসে এসেই ধরাস করে স্টকটা পুরো রকেট হয়ে গেছে। এবার তোমার এখানে যদি তোমার প্রপার ইনভেস্টমেন্ট করা হতো, তাহলে প্রপার এন্ট্রি হতো এই যে রেজিস্ট্যান্স লাইনটা আছে, এই রেজিস্ট্যান্স লাইনের কাছে তোমার অ্যাকচুয়াল এন্ট্রি হতো, এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স লাইনের এখানটায় হবে প্রপার এন্ট্রি, ঠিক আছে। 255-তে এখানে তোমার এন্ট্রি নেওয়া উচিত ছিল। যদি আমরা এন্ট্রি নিতাম, তাহলে আমার এন্ট্রি নেওয়ার পয়েন্ট ছিল এটা, ঠিক আছে। 255-তে এন্ট্রি মারা হতো, 255-তে এন্ট্রি মারলে এতদিনে কয়েকদিন, বেশি দিন না, কতদিন, বড় জোর 1 সপ্তাহ, 12 দিন দেখাচ্ছে। তো 12 দিনের মধ্যে মানে 2 সপ্তাহ, প্রায় 2 সপ্তাহের মধ্যে 45% রিটার্ন দেখো। তো এখানে এবার এখানে আজকে দেখা যাচ্ছে এখানে বড় একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে অলরেডি। এবার এখানে কি হচ্ছে, পাবলিকরা প্যানিক করে গেছে, যে যার প্রফিট বুক করছে, তার জন্য এখানে এত বড় রেড ক্যান্ডেল আজকে এসে গেছে। কিন্তু এবার আমি যেটা দেখাবো, আমি যখন কোয়ারিটা 2-3 দিন আগে রান করেছিলাম, তখন আমাকে এই স্টকটা আমার কাছে এসেছিলো, ঠিক আছে, এই স্টকটা। এবার এই স্টকটার জিনিসটা বলি, এই স্টকটা যদি দেখি, আমি এখানে কে কোন কোম্পানি কিছুই জানি না, আমি এখানে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করছি। তো আমি শর্ট টার্মে যেটা হবে আমি সেটাতে ইনভেস্ট করব। তো এই স্টকটার একটু আমি এখানে যদি আমি দেখি, অ্যাডিস আর্গো স্টকটার নাম, ঠিক আছে, অ্যাডিস আর্গো লিমিটেড, ফার্টিলাইজার কোম্পানি টাইপের কিছু একটা হবে, অ্যাগ্রিকালচারাল স্টক, ঠিক আছে। এর ইনভেস্টারে যাই, যদি এর ইনভেস্টারের গল্প দেখো, মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে এরও ঠিক তাই হয়েছে। 2.9%, মানে প্রায় 3% ছিল হোল্ডিং। ফরেন ইনভেস্টারের হোল্ডিং 3% ছিল, 3% থেকে 4% হয়ে গেছে 3 মাসের মধ্যে। এমনকি ডোমেস্টিক ইনভেস্টার যারা আছে, ডিআইআইস, তাদের 0 ইনভেস্টমেন্ট ছিল, ঠিক আছে, 0% হোল্ডিং ছিল, সেখানেও তারাও এন্ট্রি মেরেছে। তার মানে কি, এর মধ্যে পোটেনশিয়াল আছে। আবার উল্টো দিকে পাবলিকের 44% ছিল, সেখান থেকে কমে 42 হয়ে গেছে। তার মানে পাবলিক বেরিয়ে যাচ্ছে, এদিকে কিন্তু ফরেন ইনভেস্টারে ঢুকে, তার মানে কোনো গন্ডগোল আছে। এবার চলে গেছিলাম আমি কিনা এর চার্ট দেখতে, আমার চার্টটা দেখে পুরো একবারে বুঝে গেলাম এ পুরো পোটেনশিয়াল স্টক আছে, এ দারুণ স্টক আছে। কীভাবে বুঝছি, কারণ তুমি যদি দেখো চার্টটা, ট্রেন্ডটা দেখো, লাস্ট 4 মাসের ট্রেন্ডটা, লাস্ট 4 মাসের ট্রেন্ড দেখো, এইখান থেকে শুরু করে এরমভাবে শুধু উঠেছে। এটা হচ্ছে ওর সাপোর্ট লাইন, ঠিক আছে। এই লাইনটাকে সাপোর্ট নিয়ে উঠেছে পুরো, বারবার এখানে সে ঠেকেছে উঠেছে। তার মানে কি, ইনভেস্টাররা যারা অলরেডি ইনভেস্ট করছে এইখান থেকে, এই মার্চ মাস থেকে শুরু করে এই জুন মাস অবধি এরা কিনেছে। এদিকে দেখো ভলিউম বেশি কিছু নেই, ভলিউম কিন্তু নেই, ভলিউম কিচ্ছু বুঝতে পারবে না, যে ভলিউম দেখে যে বুঝবে যে ভলিউম হচ্ছে এবার ইনভেস্ট করব, সেটা কিন্তু পারবে না। তোমাকে স্টকের হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে ওর অ্যানুয়াল স্টেটমেন্ট দেখতে হবে, যেটাকে স্কিনার ওয়েবসাইট থেকে তুমি পেয়ে যাবে। তো ওখানে অলরেডি ইনভেস্টাররা ঢুকতে আরম্ভ করে দিয়েছে,
এবার আমি কি করলাম, আমি আমি তাছাড়াও এই যখনই একটা স্টকটা দেখো এর কোনো রকম বাজে মুভমেন্ট করছে না, কিন্তু স্টকটার যত মুভমেন্ট আছে এই লিমিটেড এই ছোট্ট ফানেলের মধ্যেই ঘোরাফেরা করছে স্টকটার মধ্যে কোনো আজে বাজে কোনো ক্যান্ডেল নেই, কয়েকটা বড় সড়ো ক্যান্ডেল ছাড়া বাকি সব ক্যান্ডেল কিন্তু ছোটো 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 ছোটো। যদি কোনো স্টকের প্যাটার্নটা এরকম হতো, এরকম উঠছে নামছে নিচে নামছে আবার উঠছে এরম নামছে, এইসব স্টকগুলোর প্যাটার্ন খুবই বাজে প্যাটার্ন হয়, এ পুরো আগলি স্টক, এ কখন পড়ে যাবে কখন উঠে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এখানে স্টকটা দেখো পুরো একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই খুব সুন্দরভাবে ওঠানামা করছে, মানে কোনো আলতু ফালতু মানুষ এই স্টকের ভেতরে নেই, সব ভালো ভালো লোকেরা আছে, প্রপার ইনভেস্টমেন্ট চলছে, প্রপার পাবলিক বাই করছে। আর প্লাস তার সঙ্গে আমরা অলরেডি স্টেটমেন্ট দেখলাম, স্কিনারের ওয়েবসাইটে যে স্টেটমেন্টটা দেখলাম, ইনভেস্টারের হোল্ডিং বাড়ছে, এর থেকে বলতে স্টকটার মধ্যে প্রচণ্ড পোটেনশিয়াল আছে। তো তার জন্য আমি কি করলাম, আমি হচ্ছে এই যে 3 নম্বর এই ক্যান্ডেলটা 3 নম্বর ক্যান্ডেল 12 তারিখের যে ক্যান্ডেলটা আছে এই দিনকে আমি কিনেছিলাম স্টকটা, ঠিক আছে, আমি দেখেই কিনে নিয়েছি স্টকটা। তো এই স্টকটা আমি কিনেছিলাম 379 টাকায়, ঠিক আছে, কিনে এবার ওয়েট করছি কি করলো, তারপরের দিন দেখি আবার পড়ছে। এবার এই যে পড়লেই কিন্তু আমার এইখানে হচ্ছে এখানে আমার স্টপ লস হচ্ছে এইটা হবে, এই জায়গাটা হবে আমার স্টপ লস, যে এই লাইনটাকে যদি ব্রেক করে দেয় তাহলে আমার স্টপ লস হিট করে যাবে, আমি এই স্টক থেকে বেরিয়ে যাব। কিন্তু আমার এটা কি হচ্ছে, এখানে টাচ করে বেরিয়ে গেছে, গিয়ে তুমি যদি আজকে দেখো, আজকে আমি 1 নম্বর এই দিনে ইনভেস্ট করেছি এই ক্যান্ডেলে, সেকেন্ড ক্যান্ডেল, আজকে থার্ড ডেতেই ভলিউম দেখো কীরকম ভলিউম গেন করেছে, 3 নম্বর দিনে ভলিউম গেন করেছে দেখো, পুরো রকেটের মতো ভলিউম সবাই কিনেছে, যেমন কিনেছে তেমন বেচছেও দেখতে যা পাচ্ছি, কিন্তু এখানে ভলিউম প্রচুর হাই হয়ে গেছে। স্টকটা আজকে গিয়ে কত পার্সেন্ট মুভ দিয়েছে, 13% মুভ দিয়েছে, একদিনে 13%, ঢুকেছি যেই দিন তার 2 দিন পরেই 13% মুভ দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমার যে কোয়ারিটা প্রথমে দেখালাম, এই যে এই কোয়ারির পাওয়ার, ঠিক একইভাবে এই যে স্টকটা আছে এই স্টকটারও যেটা পাওয়ার অলরেডি তোমাকে দেখিয়ে দিলাম, এই স্টকটারও পাওয়ার দেখিয়ে দিলাম। এই যে ছিল আমার রেজিস্ট্যান্স লাইন, এই লাইনটাকে ব্রেক করলে এখানে হতো আমার এন্ট্রি, এখানে এন্ট্রি মারলে আজকে 50% রিটার্ন হয়ে যেত। তো আমি যখন কোয়ারি রান করেছিলাম তখন এই স্টকটা আসেনি, আমার কাছে 3খানা স্টক আছে, তার মধ্যে এইটা হচ্ছে একটা, আরও কয়েকটা স্টক আছে সেগুলো আমি আর দেখাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে, বাট এই হচ্ছে মোদ্দা কথা। তাহলে এটা অলরেডি এখন 9% মুভ দিচ্ছে, একদিনে 9%, এখনও মার্কেট ক্লোজ হয়নি, মার্কেট ক্লোজ হতে এখন আধ ঘন্টা বাকি আছে, তো মোটামুটি একদিনে 13% মুভ দিয়েছে, 13% এই হাই বানিয়েছে। তার মানে আগের দিনে ক্লোজ হয়েছিল এখানে, আজকে এইখান অবধি 16% উঠে গেছে, কিন্তু ক্লোজ এখন আপাতত 9%-এ আছে, দেখতে যা পাচ্ছি 9% দেখাচ্ছে। তো এই হচ্ছে কথা, তো তোমরাও ট্রাই করে দেখতে পারো যে এই কোয়ারিটা একটা পাওয়ারফুল কোয়ারি, আমি নিজস্ব কোয়ারি বানিয়েছি, শুধু কিন্তু এই কোয়ারি থেকে যে স্টক আসবে সেই স্টকে চোখ বন্ধ করে ইনভেস্ট করে দিলে হবে না, তোমাকে ম্যানুয়ালি গিয়ে চেক করতে হবে, চার্টে যেতে হবে, চার্টের টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে যে পোটেনশিয়াল আছে কি না, যদি পোটেনশিয়াল থাকে তাহলেই তুমি তোমার নিজের রিস্কে ইনভেস্ট করবে। আমি কিন্তু কাউকে এখানে ইনভেস্ট করার জন্য বলছি না। তোমরা চাইলে এই কোয়ারির মধ্যে আরও কিছু তোমার পার্সোনালাইজ দিতে পারো, তুমি যেরকমভাবে ইনভেস্ট করতে চাও। আমার এটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, আমার টার্গেট হচ্ছে মিনিমাম 50% রিটার্ন না হলে হবে না। ঠিক একইভাবে আমি টেকনিক্যাল অ্যানালিসিস করে কিছু মাস আগে, এই কয়েক মাস আগে হচ্ছে আমি আরেকটা এই ডেলিভারিতে ইনভেস্ট করেছিলাম, তো দেখলে অবাক হয়ে যাবে। আমি ওই সমস্ত স্টকে বেশি ইনভেস্ট করতে ভালোবাসি যে সমস্ত স্টক অলরেডি 50-20% নিচে পড়ে গেছে, অলরেডি পড়ে আছে যেসব স্টক। দেখো ডেলিভারি ছিল এই কিছু মাস আগে, যখন বছরের শুরুতে ফেব্রুয়ারি থেকে শুরু করে মে মাস অবধি সব স্টক পড়ছিল, তো সেই টাইমে দেখতে পাচ্ছি ডেলিভারি যে স্টকটা আছে সেটা বহুত পড়েছে, দেখতে পাচ্ছি এখান থেকে অনেকটা নিচে নেমে গেছে। কিন্তু আমার বাই করার
আমি হচ্ছে দেখেছি স্টক পড়ে গেছে, ব্যাস এই হচ্ছে বাই করার টাইম। আমি এন্ট্রি মেরেছি পুরো একদম বটমে। এটা অনেকটা বলা যেতে পারে একটু লাকের ওপরেও খেলেছি। আমি বুঝতে পারিনি যে আমি বটম, আমি জানি না এটাই বটম হবে, ঠিক আছে। আমি কিনে ফেলেছিলাম। আমি হচ্ছে রিস্ক নিয়েছিলাম, রিস্ক নিয়ে এখানে কিনেছিলাম। আজকে এখান থেকে গিয়ে স্টকটা কোথায় পড়েছে, সেই হাইতে চলে গেছে। হ্যাঁ, অলমোস্ট 90% ওপরে উঠে গেছে, ঠিক আছে। আমার এখানে এন্ট্রি করিনি আমি, ঠিক আছে। আমি এন্ট্রি করেছিলাম আরেকটু ওপরে, ঠিক আছে। ধরো আমি এরকম জায়গায় এন্ট্রি করেছিলাম, ঠিক আছে। এখানে এন্ট্রি পয়েন্টটা ভুল দেখাচ্ছে, এখানে আমি এন্ট্রি করিনি, আমি একটু উপরে এন্ট্রি করেছিলাম। তো আমার মোটামুটি স্টকটা ইনভেস্ট করেছি। এবার আমি হচ্ছে একবারে কিনি না, আমি হচ্ছে ধাপে ধাপে কিনি। এগুলো আমার ট্রেন্ড লাইন মার্ক করা আছে। আমি এখানে একটু কিনেছিলাম, এই বটমে একটু কিনেছিলাম, তারপরে এখানে একটু কিনেছি, তারপরে এখানে একটু কিনেছি, কিনে অ্যাভারেজ করতে করতে এখানে একটু কিনেছি, এরকম করে অ্যাভারেজ করতে করতে যাই। তো করতে করতে এখন গিয়ে এগুলো হচ্ছে টার্গেট। এবার এখানে আমার টার্গেটে প্রায় হিট করে গেছে, আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি, বা যদি এখান থেকে আরেকটু নেমে আসে তাহলে আমি আবার কিনতে পারি, কারণ আমার এখানে একটা বড় টার্গেট আছে। এইটা হচ্ছে আমার বড় টার্গেট। এই হচ্ছে এই পর্যন্ত টার্গেট। এখান থেকে পড়া শুরু করেছিল, তো আমার টার্গেট হবে এই পর্যন্ত, এইখানে যাবে, তারপরে আমি বেরোবো, তার আগে বেরোবো না। অলরেডি এই স্টকটাতে আমার মোটামুটি 50-55% রিটার্ন চলে এসছে। মার্কেটে এখানে কোনো স্টক ভালো নয়, কোনো স্টক খারাপ নয়। তোমাকে ঠিক টাইমে এন্ট্রি মারতে হবে, ঠিক টাইমে এক্সিট মারতে হবে, তাহলেই তুমি প্রফিটেবল থাকবে, না হলে তুমি কোনো প্রফিটেবল থাকবে। তো আজকে এই কোয়ালিটি আমি দেখালাম। আর লাস্টে ভিডিও শেষে আমি একটাই কথা বলতে চাই যে ভিডিওটা পুরোপুরি এডুকেশনাল পারপাস হিসেবে নেবে তোমরা। আমি কাউকে স্টক রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট না। এটা পুরো পার্সোনাল আমারও লার্নিং এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আমার পার্সোনালাইজ স্ক্যানার বানিয়েছি। আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি তোমরা কিছু শিখতে পারো খুবই ভালো, কমেন্ট করে জানিও, তাহলে ভবিষ্যতে আরও কিছু টিপস ট্রিক্স টাইপের আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আমি আমার যত আমার নলেজ আছে, আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের নলেজ আর টেকনিক্যাল অ্যানালিসিসের যে নলেজ আছে, আমি সেটাকে সব কিছু নিয়ে কাস্টমাইজ করে আমি নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং ওয়াইজ আমি যে ট্রেন্ড অ্যানালিসিস করি সেটা আমি তোমাদের দেখাতে পারি।